দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্ম চ্যানেল আই অনলাইনে আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ। দর্শক আপনারা জানেন যে আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে বিপিএলের 12তম আসর সিলেট দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বার হচ্ছে সিলেটে বিপিএলের উদ্বোধনী আসর। এই আসরকে বিতর্ক মুক্ত রাখতে বিসিবি নানা পরিকল্পনা নিয়েছে, কিন্তু তারপরও শেষ মুহূর্তে এসে বিসিবি সেটি বিতর্ক মুক্ত রাখতে পারছে না। চিটাগং রয়্যালস তারা শেষ মুহূর্তে বিসিবিকে জানিয়েছে যে তারা টিম চালানোর মতো তাদের আর্থিক সক্ষমতা নেই। এছাড়াও আমরা দেখেছি যে নোয়াখালী এক্সপ্রেসের যে প্রধান কোচ তিনি অনুশীলন ছেড়ে গতকালকে চলে যাওয়ার কথা বলেছিলেন। এই সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবেন আমাদের সহকর্মী নাইম। তার সাথে আমরা এই বিস্তারিত তার থেকে জানার চেষ্টা করব। নাইম, আপনি তো দেখেছেন যে বিপিএলের এই গতকাল যে অব্যবস্থাপনাগুলো হয়েছে সেই ম্যাচগুলো নিয়ে আপনি যদি আমাদের একটু জানাতেন। আচ্ছা, শুরুতেই আমি বলতে চাই চট্টগ্রামের বিষয়টা নিয়ে। চট্টগ্রাম যখন গতকালকে সকালেই আমরা শুনতে পাই যে চট্টগ্রাম হচ্ছে মালিকানা রাখছে না, মালিকানা ছেড়ে দিচ্ছে, এরপর কিন্তু যেটা হয় যে বিসিবি বেশ ভালো একটা চাপে পড়ে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মিঠু ভাই তখন তাৎক্ষণিক জানায় যে সেই দলটার দায়িত্বটা বিসিবি নিবে। পূর্ণ টুর্নামেন্ট চলাকালীন সময়টাতে বিসিবি সেই দলটা পরিচালনা করবে এবং সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং বিষয়টা ছিল খেলোয়াড়দের পেমেন্টের ইস্যুটা। আমরা এর আগেও দেখেছি বিপিএলগুলোতে পেমেন্ট নিয়ে নানা ধরনের ইস্যু হয়ে থাকে। তো সেটা নিয়ে আসলে মিঠু ভাইয়ের মূল কনসার্ন ছিল, বিপিএলের আয়োজকদেরও মূল কনসার্ন ছিল পেমেন্টের ইস্যুটাই। তো তারা আসলে সেই ব্যাপারটাতে ছাড় দেবে না বলেই বিসিবি সেই দায়িত্বটা নেয় এবং তারা জানায় যে যেসব খেলোয়াড়দের কাছে চুক্তিপত্র অলরেডি হয়ে গেছে তাদেরকে সে অনুযায়ী পেমেন্টটা পরিশোধ করে দেওয়া হবে, আর যাদের এখনও চুক্তিপত্র হয়নি সেগুলো নতুন করে বিসিবি করবে। সেক্ষেত্রে হয়তোবা দেখা যাবে যে পেমেন্টের সমস্যাটা সমাধান হবে। তবে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যায়, নাঈম শেখের 1,10,00,000 টাকার যে বিষয়টা, সেই বিষয়টাও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট না। কারণটা হচ্ছে আমরা কিন্তু জানি না যে নাঈম শেখের সাথে চুক্তি এখনও হয়েছে কিনা। বিপিএলের নিলামে যদিও তাকে 1,10,00,000 টাকায় নেওয়া হয়েছে, সেই অনুযায়ী কিন্তু চুক্তিটাও হয়ে যাওয়ার কথা। তো সে প্রেক্ষিতে সে অনুযায়ী বিসিবিকেও কিন্তু তার যে পেমেন্টটা সেটাও পরিশোধ করে দেওয়ার কথা। এটা একটা বিষয় ছিল এবং কালকে মিঠু ভাই কিন্তু আমাদেরকে বলেছেন যে এই বিষয়টা নিয়ে তিনি খুব চাপে আছেন। শুধু তিনি না, পুরো বিসিবি কিন্তু বিষয়টা নিয়ে খুবই চাপে আছে। সেটাও আমরা লক্ষ্য করেছি কালকের এই ঘটনাগুলো থেকে। পরবর্তীতে এই বিষয়টা যদিও সমাধান হয়েছে, কিন্তু এখন বাকি আসরের টুর্নামেন্টের বাকি সময়টা কি হয় আসলে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। নাটকীয় ঘটনা ঘটেছে গতকালকে, কিন্তু আমরা দেখেছি নবাগত যে নোয়াখালী এক্সপ্রেস তাদের হেড কোচ অনুশীলন ছেড়ে চলে গিয়েছিল, তারপরে আবার পরে অভিমান ভেঙে আবার এসেছে। এটা নিয়ে জি, আমরা দেখেছি। আমি যখন গতকালকে মাঠে প্রবেশ করছিলাম ঠিক ওই সময়টাতে আমি দূর থেকে দেখতে পাই একটা জটলার মতো তৈরি হয়েছিল সিএনজি ঘিরে। তো আমি গেলাম, সামনে যাওয়ার আগেই দেখলাম, যেতেই দেখলাম যে ওখান থেকে খালেদ মাহমুদ সুজন ভাই চলে যাচ্ছিলেন। তো পরে সেই ঘটনাটা আমরা জানতে পারি যে বল সংক্রান্ত একটি ঘটনা, সেখানে দলের কিছু বলের ক্রাইসিস ছিল। হয়তো বা 2-3টা বল নিয়েই তারা অনুশীলন শুরু করেছিল, যা আসলে হতাশাজনক। বিপিএলের মতো একটা টুর্নামেন্টে, এত বড় একটা আয়োজনে এরকম অল্প পরিসরে বা ছোট পরিসরে শুরু করাটা, এটা আসলে হতাশার। তো সেটা নিয়ে আসলে সুজন ভাই ক্ষুব্ধ হয়েছিলেন এবং ওই মুহূর্তে অনুশীলন থেকে চলে গিয়েছিলেন। যদিও পরবর্তীতে সন্ধ্যায় আমরা তাকে আবার পেয়েছি, দলীয় প্রেস কনফারেন্সে তিনি ছিলেন এবং তার হাস্যোজ্জ্বল চেহারায় আমরা দেখেছি। তিনি সেটা প্রকাশও করেছেন যে দলের সাথে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেটাও সমাধান হয়েছে। মালিক পক্ষ সুজন ভাইয়ের সাথে আলোচনা করেছে। যেই কর্মকর্তা বা যিনি ছিলেন ওই মুহূর্তে সুজন ভাইয়ের সামনে ঘটনাটা ঘটিয়েছিলেন, বাকবিতণ্ডার একটা পর্যায়ে চলে গিয়েছিল, সেটা নিয়ে ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে ডাকা হয়েছিল এবং সেটা নিয়ে মালিকপক্ষ একটা ব্যবস্থা নিয়েছে, সেটাও আমরা শুনেছি।
সুজন ভাই শেষ মুহূর্তে যেটা জানায় সবকিছু মিলিয়ে সবকিছু ঠিকঠাক আছে। আশা করা যায় তার দলটাও এবার ভালো কিছু করবে, সেই সম্ভাবনার কথাই তিনি আমাদেরকে জানালেন গতকালকে আমরা সন্ধ্যায়। এই নোয়াখালীর পাশাপাশি পুরো বিপিএল যেন বিতর্কিত মুক্ত হয় সেটা আমরাও চাই, কিন্তু আর একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে এই প্রচারণা নিয়ে আমরা দেখেছি যে বিপিএল কর্তৃপক্ষ মধ্যরাত পর্যন্ত কাজ করেছে। আমরা আজকে সকালবেলা দেখতে পেয়েছি বিজ্ঞাপনী বোর্ড পুরো শহর জুড়ে, একটু বলবেন? শুধু মধ্যরাত না, আমি যদি বলতে চাই ভোরবেলাও কিন্তু তারা খুব ভোরে উঠে শুরু করেছে ব্যানার বা যে ফেস্টুনগুলো রয়েছে সেগুলো লাগানোর জন্য। এবং কালকে আমি সারা দিনই দেখেছি যে বিপিএল এর পরিচালনার জন্য শুরু থেকে যেভাবে আয়োজন করলে সব কিছু ঠিকঠাক মতন হবে সেই বিষয়গুলোর দিকে নজর দিতে এবং লাস্ট মুহূর্তের যেই পরিকল্পনাগুলো সেগুলো বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। এখনও পর্যন্ত আমি দেখেছি যে কিছু কিছু কাজ যেগুলো বাকি আছে সেগুলো শেষ মুহূর্তের কাজগুলো করছে, গুছিয়ে নিচ্ছে। আশা করা যায় শুরুটা ভালো মতোই হবে। এবং নিরাপত্তার বিষয়টা নিয়ে আমি একটা বাড়তি বিষয় যদি যোগ করি, যে সেটা নিয়েও আমি কথা বলেছিলাম সিলেটের যিনি দায়িত্বে আছেন পুলিশ, তার সাথেও কথা হয়েছে। তিনি জানালেন যে নিরাপত্তা নিয়েও যথেষ্ট পরিকল্পনা আছে এবং সেগুলো তারা ইমপ্লিমেন্ট করারও চেষ্টা করছে ইতিমধ্যে। বিজিবি, সেনাবাহিনী, আনসার, পুলিশ সকল ধরনের নিরাপত্তা কর্মীদেরকে আমরা এখানে দেখেছি এবং তারা সেই অনুযায়ী কাজ পরিচালনা করছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে তিনি সেই সময়টাতে বলছিলেন যে যারা আসলে ফাও খেলা দেখতে আসে তাদের জন্যই মূলত বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হয়। তো এই বছর আসলে শুরু থেকেই এই বিষয়গুলোর দিকে তারা নজর দিচ্ছেন। কিছুক্ষণ আগে এই জায়গাটাতে ঠিক বাইক নিয়ে কিছু মানুষ অপেক্ষা করছিলেন, তো তখন পুলিশের একজন কর্মকর্তা গেলেন যে সেটাও সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সো নিরাপত্তার বিষয়গুলো এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এখন বাকিটা আসলে টুর্নামেন্ট শুরু হওয়ার পর বোঝা যাবে যে আসলে কতটুকু তারা সম্ভব বা কতটুকু তারা পেরেছে বিষয়টা। আপনাকে ধন্যবাদ। এই দর্শক, আপনারা শুনছিলেন যে বিপিএলকে ঘিরে কত অব্যবস্থাপনা রয়েছে এবং সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করছে বিসিবি। এই নিয়ে বিপিএল নিয়ে আরও যত আপডেট আছে আপনাদের পরবর্তীতে আমরা জানিয়ে দিব।